বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সুধী দর্শকবৃন্দ, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবারও শুভ সন্ধ্যা। আজকের গুরুত্বপূর্ণ খবর, মিজোরামের পর এবার নাগাল্যান্ডে শুরু হলো মালবাহী ট্রেন চলাচল। সেপ্টেম্বরে রেল মন্ত্রণালয় নাগাল্যান্ডের মলভম স্টেশন থেকে মালবাহী ট্রেন পরিষেবা চালু করেছিল। তেলেঙ্গানা থেকে আসা সিমেন্ট ভর্তি 41 বগির প্রথম ইনওয়ার্ড রেক 24 সেপ্টেম্বর সফলভাবে মলভূমে পৌঁছায়। এরপর গত 29 সেপ্টেম্বর মলভূম থেকে জিরানিয়ার উদ্দেশ্যে 42 বগি ভর্তি পাথরের টুকরো পাঠানো হয়। এক বিবৃতিতে জাতীয় পরিবহন সংস্থাটি জানিয়েছে, যাত্রী ও মালবাহী পরিষেবার ক্রমবর্ধমান চাহিদা প্রমাণ করেছে কিভাবে রেল সংযোগ উত্তর পূর্ব ভারতের জীবনকে পরিবর্তন করেছে। সুবিধার পাশাপাশি এই নতুন সংযোগগুলি অর্থনীতি প্রবৃদ্ধি, স্থানীয় পণ্যের বাজারে উন্নত প্রবেশাধিকার এবং বাণিজ্য ও কর্মসংস্থানের নতুন সুযোগের প্রতিশ্রুতি দিচ্ছে। উল্লেখ্য, মিজোরামে যাত্রী ও মালবাহী উভয় পরিষেবা সফলভাবে শুরু করার পর ভারতীয় রেল এবার নাগাল্যান্ড থেকেও মালবাহী ট্রেন পরিষেবা চালু করল। গত 13 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভৈরবী সৈরাং রেল লাইন প্রকল্প উদ্বোধন করার পরেই মিজোরামকে জাতীয় রেল নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করা হয়েছিল। ভারতের কফি রপ্তানিতে 15% বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের প্রথম 6 মাসের রিপোর্ট, ভারতের পক্ষ থেকে $1.05 বিলিয়ন কফি বিদেশে রপ্তানি হয়েছে বলে কেন্দ্র সরকার জানিয়েছে। গত বছরের একই সময়ে রপ্তানি হয়েছিল $918 মিলিয়ন। 2 চাকার গাড়ির বিক্রির পরিমাণ বৃদ্ধি পেয়েছে সেপ্টেম্বর মাসে। 2 চাকার গাড়ি নির্মাতা সেপ্টেম্বরে তাদের ডিলারশিপে 9% বেশি ডিসপ্যাচ করে 20 লাখেরও বেশি ঠেলে দিয়েছে, কারণ তারা সামগ্রী এবং পরিষেবা কর জিএসটি এর হার 18% কমার পর গ্রাহকের চাহিদা বৃদ্ধির ফলে উৎসাহিত হয়েছে। দেশের প্রত্যেকটি 2 চাকার গাড়ির কোম্পানিগুলি অধিক মুনাফা অর্জন করেছে, সেই সঙ্গে গ্রাহকেরাও ছাড় পেয়ে উৎসাহিত হচ্ছে। সিঙ্গাপুরের পরে জিএমসিএইচতেও হয়েছিল জুবিন গার্গের পোস্টমর্টম। এই পোস্টমর্টমের রিপোর্ট শনিবার হস্তান্তর করা হবে স্ত্রী গরিমা শইকিয়ারকে। এই কথা শুক্রবার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ডক্টর শর্মা বললেন, ইতিমধ্যে সিঙ্গাপুরের মরণোত্তর পরীক্ষার প্রতিবেদন আমরা জুবিন গার্গের স্ত্রীকে প্রদান করেছি। শনিবার জুবিন গার্গের গৌহাটির পোস্টমর্টম রিপোর্ট গরিমাকে দেব। পোস্টমর্টম রিপোর্ট প্রকাশ করা হবে কিনা সেই সিদ্ধান্ত গরিমাই নেবেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আরও বলেন যে এই ঘটনার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা সকলকেই গ্রেপ্তার করা হয়েছে। শ্যামকান্ত মহন্ত, সিদ্ধার্থ শর্মা, শেখর গোস্বামী এবং অমৃত প্রভা মহন্তকে 14 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। খুব কম ক্ষেত্রেই আদালত অভিযুক্তকে 14 দিনের হেফাজত পাঠায়। আমাদের প্রচেষ্টার এবার এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করা হলো। বিজয়া দশমীর দিনে উত্তরপ্রদেশের আগ্রায় খৈরাগড়ে উটঙ্গন নদীতে দুর্গা প্রতিমা বিসর্জনের সময় 2 পৃথক ঘটনায় 17 জন যুবকের মৃত্যুর আশঙ্কা করা হয়েছে। প্রায় 50 জন মানুষ প্রতিমা বিসর্জন করতে নদীতে নামে। ভিড়ের কারণে জায়গার অভাবে ঘূর্ণিঝড়ে অনেকেই তলিয়ে যান। উদ্ধারকারী দলগুলি ইতিমধ্যেই 4 জনের মৃতদেহ উদ্ধার করেছে, আরও 9 জন নিখোঁজ রয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শোক প্রকাশ করে সহায়তার ঘোষণা করেছেন। এনডিআরএফ ও পুলিশের দল উদ্ধার কার্য চালিয়ে যাচ্ছে বলে সংবাদে প্রকাশ। গত মাসে জাপানের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন শিগেরু ইশিবা। গত 1 বছর ধরে এলডিপির মধ্যে ইশিবাকে নিয়ে অসন্তোষ দেখা দেয়। গত জুলাইয়ে জাপান পার্লামেন্টের উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর প্রশ্নের মুখে পড়ে ইশিবার শাসন ব্যবস্থা। শুধু বিরোধীদের মধ্যে নয়, দলের মধ্যেও 2 শিবির দাবি করছে এবার এলডিপি সানায়েকে নেত্রী নির্বাচন করলো। তার সামনে এখন বড় চ্যালেঞ্জ দলের অন্তর্দ্বন্দ্ব ঠেকা মেটানো, সেই সঙ্গে জাপানের মন্থর গতিতে অর্থনীতিকে চাঙ্গা করা এবং মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনতে হবে সানায়েকে। তবে তারও আগে সানায়ের বড় পরীক্ষা জাপানের মহিলাদের সমর্থন আদায়। তিনি প্রধানমন্ত্রী হলে খুব একটা খুশি হবেন না সে দেশের মহিলাদের বড় অংশ। কট্টরপন্থী হওয়ার পাশাপাশি সানায়ে পুরুষতান্ত্রিক বলে পরিচিত।
অতীতে জাপান মহিলাদের উন্নয়নের জন্য যে পদক্ষেপ করা হয়েছে বা বিল আনা হয়েছে তার বিরোধিতা করেছেন সানায়ে। বিশেষ করে জাপানের মহিলারা পুরুষ শীর্ষ নেতৃত্বের প্রতি বেশি আনুগত্য। একসময়ে সানায়ে কট্টরপন্থী নেতা হিসাবে অতীতে মেটাল ড্রামার ছিলেন। তাছাড়া দেশে অভিবাসন নীতি, সাময়িক শক্তি বৃদ্ধি ছাড়াও মহিলাদের স্বাস্থ্যের বিষয়ে পুরুষদের শিক্ষাদান করা নিয়েও সরব হয়েছেন। এক কথায় তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজে আবের রক্ষণশীল পথেই চলবেন। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে শুভ সন্ধ্যা জেনে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज वॉराक दर्पण स्टूडियो।